স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আমরা জীবনে কখনো ভাবিনি যে এমন একটা সময় আসবে যখন রাশিয়া, আফগানিস্তান, চীন এবং ভারত একসাথে মিলে এই সিদ্ধান্ত নেবে যে আমেরিকাকে এবার আচ্ছাসে ধোলাই করতে হবে। কিন্তু ঘটনা কি ঘটেছে দেখুন। ঘটনাটা হলো, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় পৌঁছেছেন এবং সেখানে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠক হয়েছে। ওই বৈঠকে চীনা এবং ইরানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মানে বলা যায় ওই অঞ্চলের প্রায় সমস্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর এরপর যা পরিস্থিতি তৈরি হয়েছে তা খুবই অদ্ভুত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার পর কি সিদ্ধান্ত হয়েছে জানেন? চীন, রাশিয়া এবং ইরান একসাথে মিলে সিদ্ধান্ত নিয়েছে, আর ভারতও তাদের সাথে যোগ দিয়েছে, যে কোনোভাবেই আমেরিকাকে আফগানিস্তানের মাটিতে ঢুকতে দেওয়া হবে না। আর যদি আমেরিকা আফগানিস্তানে ঢোকার চেষ্টা করে তাহলে তার এমন ধোলাই হবে যে তার সেনারা কফিনে করে দেশে ফিরবে। এমনকি এমনও হতে পারে যে অনেকের জন্য কফিনও হয়তো পাওয়া যাবে না। দেখুন, আসল ঘটনা হলো এই সমস্ত আঞ্চলিক শক্তিরা রাশিয়ায় বসে এই সিদ্ধান্ত নিয়েছে যে কোনোভাবেই আমেরিকার হাতে বাগরাম এয়ারবেস তুলে দেওয়া হবে না। আপনাদের মধ্যে এখনও যারা ভাবছেন যে ভাই, ডোনাল্ড ট্রাম্প তো শুধু একবারই বাগরাম এয়ারবেস নেওয়ার কথা বলে চুপ মেরে গেছেন, সুতরাং মামলাটা তো ওখানেই থেমে গেছে, তাহলে এখন আবার হঠাৎ করে কি হলো? দেখুন, যদি মামলাটা ওখানেই থেমে যেত তাহলে আজ আফগানিস্তান সমস্যা নিয়ে রাশিয়ায় এত বড় বৈঠক হতো না, যেখানে এতগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রী যোগ দিয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি রাশিয়া থেকে সরাসরি দিল্লিতে পৌঁছেছেন। আর অন্যদিকে দেখুন, ইরান আফগান তালিবানকে বলেছে যে আমরা তোমাদের পাশে আছি, কোনোভাবেই আমেরিকাকে এখানে ঢুকতে দেওয়া যাবে না। কারণ তারা ভালো করেই জানে আমেরিকা যদি এই অঞ্চলে আবার ঘাঁটি গাড়ে তাহলে সেটা সবার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তাই এখন চীন, ইরান, রাশিয়া তো বটেই, ভারতও এই ময়দানে নেমে পড়েছে। আর ডোনাল্ড ট্রাম্প কিছুতেই এটা হজম করতে পারছে না যে ভারত আমেরিকার বিরুদ্ধে ভাই এতটা খোলাখুলিভাবে মাঠে নেমে পড়েছে। আমেরিকা আফগানিস্তানে এলে এবার সত্যিই পেটানো হবে। এবার দেখুন, এই ধোলাই করার মিশনে কার কি ভূমিকা থাকবে। দেখুন, আফগান তালেবান নেতা আমির মুত্তাকি যখন বৈঠকে গিয়েছিলেন তখন তিনি পরিষ্কার করে দিয়েছেন যে জমিনি স্তরে আমেরিকান সৈন্যদের সাথে তাদের বদরি ফোর্স এবং কমান্ডাররা সরাসরি লড়াই করতে যথেষ্ট, কিন্তু তাদের একটা জিনিসের অভাব আছে, যার জন্য তারা চীন এবং রাশিয়ার সাহায্য চাইছে। আর সেটা হলো ওই আমেরিকার ড্রোন। তারা বলেছে আমেরিকার ড্রোন আমাদের আকাশসীমায় ঘুরছে এবং আমাদের সেই ড্রোনগুলোকে ভূপাতিত করতে হবে। আর এর জন্য তারা রাশিয়া এবং চীনের কাছে সাহায্য চেয়েছে। অন্যদিকে ভারত আমেরিকার বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামবে না, কিন্তু প্রয়োজন পড়লে ভারত আফগানিস্তানকে অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সাহায্য দেবে। অন্যদিকে চীনকেও এই খেলায় আফগানিস্তানের পাশে থাকতেই হবে, কারণ চীনকে আফগানিস্তানে তার বিলিয়ন বিলিয়ন ডলার নিজের যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগ বাঁচাতে হবে। আপনারা তো দেখেছেন, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য আমেরিকান ডলারের বদলে চীনা ইউএনে পেমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে। এটাও একটা বড় পরিবর্তনের ইঙ্গিত বলতে পারেন। আপনারা হয়তো এটাও জানেন যে আমেরিকা ইউক্রেনকে দূরপাল্লার টমহক মিসাইল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সেখানে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে যে এই মিসাইল যদি রাশিয়ার উপরে পড়ে তাহলে তারা সব সীমা অতিক্রম করবে এবং আমেরিকাকে তার পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ ইউক্রেনের নিজের ক্ষমতায় এই মিসাইল চালানোর যোগ্যতা নেই। সুতরাং আমেরিকা যদি এই কাজ করে তাহলে এটা মাথায় রাখবেন যে রাশিয়াও আফগানিস্তানকে সেই ডিফেন্স সিস্টেম এবং প্রযুক্তি দেবে যা দিয়ে তারা সহজেই আমেরিকার ড্রোন
বা বিমানকে আকাশ থেকে নামাতে পারবে। কারণ এটা ছাড়া আফগানিস্তানে চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ সুরক্ষিত রাখা সম্ভবই নয়। ডোনাল্ড ট্রাম্প আসলে আফগানিস্তানের খনিজ সম্পদ, বিশেষ করে রেয়ার আর্থ মিনারেলস, তার উপরে নজর রাখছেন, বা বলতে পারেন নজর পড়েছে। ওই লোকটার যেখানেই খনিজ সম্পদ থাকে সেখানেই তার জিভ একেবারে জল এসে যায়। দুনিয়াতে কোথায় যুদ্ধ হচ্ছে, কি হচ্ছে, তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সুতরাং এই পরিস্থিতিতে যদি রাশিয়া আফগানিস্তানকে বিমান এবং ড্রোন ধ্বংস করার মতো প্রযুক্তি দিয়ে সাহায্য করে, তাহলে আফগানিস্তানের খেলা ভাই ভাই পুরাটাই ঘুরে যাবে। এখন মূল বিষয় এটা নয় যে আমেরিকা আফগানিস্তানে এসে লড়াই করবে, বরং মূল লক্ষ্য হলো আমেরিকাকে আফগানিস্তানে ঢোকার আগেই আটকে দেওয়া। আমেরিকা তো তখনই আসতে পারবে যখন কোনো দেশ তাকে তার আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে। তাই এখন এই দেশগুলো আশঙ্কা করছে যে আমেরিকা হয়তো আইএস মানে দায়েশের সাথে মিলে তাদের দেশে সন্ত্রাস ছড়াতে পারে, যেমনটা ইসরায়েল ইরানে করার চেষ্টা করেছিল, কিছুটা ওই রকম খেলা। দেখুন, দায়েশ কিন্তু কখনো ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে কিচ্ছুটি করেনি। ট্রাম্প একবার তালিবানকে বলেছিল যে আমরা তোমাদের সাথে মিলে ওই দায়েশদেরকে শেষ করতে চাই, কিন্তু তালিবান উত্তরে বলেছিল ভাই আমরা একাই যথেষ্ট, এই কাজটা আমরা নিজেরাই করে নেব। মানে একবার ভাবুন, যদি তালেবান আমেরিকাকে বাগরাম এয়ারবেস দিয়ে দিত ওই বাহানায়, তাহলে আমেরিকা দায়েশ এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সাথে মিলে আফগানিস্তানের ভিতরেই গৃহযুদ্ধ বাঁধিয়ে দিত। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে ভাই না, এই ভুল করা যাবে না। আমেরিকা প্রথমে আফগানিস্তানকে প্রচুর বিনিয়োগের লোভ দেখিয়েছিল, মানে চীন যা বিনিয়োগ করেছে তার থেকে দ্বিগুণ বা তিনগুণ, বলতে পারেন 4 গুণ বেশি বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। কিন্তু একটাই শর্ত ছিল, আমাদের বাগরাম এয়ারবেস দিতে হবে। তালেবান সব কিছু মেনে নিতে রাজি ছিল, কিন্তু দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করতে রাজি হয়নি। আর এখন বর্তমান পরিস্থিতি হলো আফগানিস্তানের বাগরাম এয়ারবেসে তালেবানরা টহল দিচ্ছে, অন্যদিকে আমেরিকা সেখানে ঢুকতে চাইছে। কিন্তু এখন চীন, রাশিয়া, ইরান ও ভারতের মতো দেশগুলো একসাথে সিদ্ধান্ত নিয়েছে যে বাগরাম এয়ারবেস দেওয়া যাবে না, ঢুকতে দেওয়া যাবে না। সবাই নিজের ক্ষমতা অনুযায়ী আফগানিস্তানকে সাহায্য করবে। রাশিয়া অস্ত্রশস্ত্র দিতে পুরোপুরি প্রস্তুত, কারণ জানেন ওদিকের সবাই রাশিয়ার বিরুদ্ধে একজোট হয়েছে। ইরানও সাহায্য করছে। চীন সরাসরি যুদ্ধ না করলেও আপনার প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে সাহায্য করবে। কিন্তু আফগানিস্তান চীন ও রাশিয়ার সামনে একটাই বড় দাবি রেখেছে, আমাদের আমেরিকার ড্রোন এবং বিমান ধ্বংস করার জন্য যথেষ্ট ডিফেন্স সিস্টেম দিন। অন্যদিকে মধ্য এশিয়ার দেশগুলোতে আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো আছে, রাশিয়া তাদের উপরে চাপ সৃষ্টি করছে যেন তারা আমেরিকাকে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের মাটি ব্যবহার করতে না দেয়। কারণ আমেরিকা একবার কোনো দেশে ঘাঁটি গাড়লে ভাই সেখান থেকে তাদের সরানো খুব 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 মুশকিল হয়ে যায়, মানে একেবারে মাটি কামড়ে বসে থাকে। এবার দেখুন, একদিকে যেমন এই পরিস্থিতি, তেমনি অন্যদিকে ভারতের মতো একটি দেশ আমেরিকার বিরুদ্ধে এতটা কঠোর অবস্থান নেওয়ায় এই খেলাটা আরও জটিল হয়ে উঠেছে। ভারত গোপনে আফগানিস্তানকে অস্ত্র বা যে কোনো সাহায্য দিতে পারে। ভারতের গোয়েন্দা সংস্থা এর আগেও আফগানিস্তানে কাজ করেছে। অন্যদিকে রাশিয়া, চীন, ইরান সবাই একমত যে আমেরিকাকে এখানে ঢুকতে দেওয়া যাবে না, এবং আমেরিকা যদি জোর করে ঢোকার চেষ্টা করে তাহলে তাদের সৈন্যদের কফিন ফেরত পাঠাতে হবে। আমেরিকাও অবাক হয়ে যাচ্ছে যে এই খেলায় ভারতের মতো একটা দেশ আমাদের বিরুদ্ধে এই পর্যায়ে নেমে এসেছে। কিন্তু ভাই এটা তো হওয়ারই কথা ছিল, কারণ আজকের দুনিয়ায় পরিস্থিতি খুব দ্রুত বদলে যাচ্ছে। গতকালকের বন্ধু আজকের শত্রু, আর আজকের শত্রু আগামীকালকের বন্ধু। তো দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি? গাজার যুদ্ধ তো প্রায় শেষের দিকে, ওটা এখন কিছুদিন বিরতি থাকবে,
এদিকে কি সেই যুদ্ধটা আবার শুরু হতে চলেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।